যারা শিং মাছ পরিষ্কার করার ভয়ে শিং মাছ বাসায় আনেন না, তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শিং মাছ পরিষ্কার করেছি এর আগে কাঁচা পেঁপের পাতা দিয়ে। তো আজকে আমি যেটা দিয়ে পরিষ্কার করেছি এটা আপনাদের সাথে একটু শেয়ার না করলেই না। শিং মাছ পরিষ্কার করার জন্য পেঁপের পাতাটা এনে শুকিয়ে ফ্রিজে রেখেছিলাম, যে হঠাৎ পেঁপের পাতাটা দিয়ে কাজে লাগতে পারে। যাই হোক, আমি এইটা ট্রাই করেছি, আমি ভীষণভাবে উপকৃত হয়েছি, যে কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। গ্রাম অঞ্চলে পেঁপের গাছটা হরহামেশাই দেখা যায়, যে কারণে আমরা পেঁপের গাছ থেকে পাতা নিয়ে এসে টাটকাই মাছগুলো ধুয়ে ফেলতে পারি, কিন্তু শহরে আমরা পেঁপের গাছ কই পাবো? সেজন্য বুদ্ধি করে আমি এই পেঁপের পাতাগুলো শুকিয়ে ফ্রিজে রেখেছিলাম, আর এটা দিয়ে মাখিয়ে 10 মিনিট আমি মাছগুলো রেখে দিয়েছিলাম। তার সাথে কিছুটা লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। যেহেতু ঢাকায় মাছগুলো ভীষণ গন্ধ লাগে, সেজন্য লেবুটা ব্যবহার করা হয়। মাখানোর পরে আর কি 10 থেকে 15 মিনিট পরে আমি মাছগুলো খুব ভালো করে কচলিয়েছি, যে কারণে মাছগুলোর গা থেকে কিন্তু ময়লাগুলো একদম বের হয়ে গেছে, আর মাছগুলো দেখেন একেবারে সাদা হয়ে গেছে। আসলে এইভাবে যদি মাছগুলো পরিষ্কার করা যায় তাহলে কিন্তু মাছগুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে, আর খুব সহজে আপনাকে ঘষাঘষি করতে হবে না। যেহেতু শিং মাছটা কালো রঙেরই হয়ে থাকে, এর গায়ে প্রচুর ময়লা থাকে, এই জন্য শিং মাছটা খুব ভালো করেই ধুতে হয়। আর এই মাছটা ধোয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি এই টিপসটা ফলো করবেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। আর বিশ্বাস না হলে আপনি নিজেও ট্রাই করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।